তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। কি কি করেছে শুনবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি হাতে নাতে। মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন, আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগের সরকার 60,000 টাকা করে দিয়েছিল, বাড়ি তৈরি করে ফেলে রেখেছিল অনেকে, ওই তালিকায় ভুয়া ছিল। 12,500 লোককে আমরা ধরেছি যারা পাওয়ার যোগ্য নয়। 1,000 জন তো টাকা ফেরত দিয়েছে। আমরা সেই 10,20,000 পরিবারকে যারা কাজ শুরু করে বর্ষায় তারা অপেক্ষা করছিলেন সরকার তো বদল হলো, আমাদের 60,000 টাকা করে পরের কিস্তিটা পাবো কিনা। আমরা তাদেরকে 60,000 টাকা করে গত সপ্তাহে 6,000 কোটি টাকা দিয়েছি। 100 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করেছি। আইসিডিএস এ বাচ্চাদের খাওয়ারের রেট ছিল 8 টাকা, আমরা করেছি 10 টাকা। আশা আইসিডিএস এর 5,000 টাকা ভাতা আমরা বাড়িয়েছি। আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এই মাস আগস্ট মাস থেকে আপনারা সেপ্টেম্বরে যখন টাকা পাবেন আগস্টের 500 টাকা বেশি পাবেন। জুলাই 5 পর্যন্ত যত বকেয়া ছিল আমরা শোধ করেছি। পেনশনার সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ বিগত সরকার খানিকটা দিয়েছিল, আমাদের সরকার কমপ্লিট করে দিয়েছে। মোট 12,000 কোটি টাকা প্রায় আমরা কমপ্লিট করে দিয়েছি তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া। শুধু তাই নয়, আমাদের স্কুলে বাচ্চাদের মিড ডে মিল ছিল 10 টাকা, আর প্রাইমারিতে ছিল 6 টাকা 78 পয়সা। বিজেপি সরকার প্রাইমারির বাচ্চাদের খাওয়ারের জন্য তাদেরও 10 টাকা করে দিয়েছে যাতে তারা ভালো খাবার পায়। কলকাতাতে 2,45,000 ছাত্র ছাত্রী ইস্কনের খাবার পাচ্ছেন। বিরোধীরা বলছিল এ বিজেপি আসার পরে ইস্কনের প্রসাদ খাওয়াবে, ডিম কোথায়? আমরা ইস্কনের শুদ্ধ খাওয়ারও যেমন দিচ্ছি, সপ্তাহে 2 দিন ডিম দেওয়ারও ব্যবস্থা করেছি।